ডোপ টেস্টে যদি তুমি পজিটিভ হও তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবা না। ডোপ টেস্টে, এই ডোপ টেস্টটা কী সেটা নিয়ে কথা বলবো এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ে এই সিদ্ধান্ত আসতে যাচ্ছে সেটা নিয়ে কথা বলবো। এর আগের বছরগুলো তো ভর্তি পরীক্ষায় এই ড্রপ টেস্ট নিয়ে অনেক কথা হয়েছে। অবশ্যই এই ড্রপ টেস্টের কথা কিন্তু তোমাদের যে ভর্তি বিজ্ঞপ্তি সেখানে উল্লেখ করে নাই, কিন্তু লাস্টে এসে তারা এই বিষয়গুলো জানিয়ে দেয় যে যারা ড্রপ টেস্টে পজিটিভ হবা তারাই একমাত্র ভর্তি হতে পারবে না। মানে পজিটিভ মানে এটা এক প্রকার বলতে পারো যে তোমার ভিতরের বেশ কিছু গুরুত্বপূর্ণ টেস্ট, তুমি যদি মাদকাসক্ত হও, সিগারেট টিকেট খাও বা সামথিং মানে এক্সট্রা লেভেলে চলে যাও। আসলে আমি অতটা ভালোভাবে জানি না, আমিও চলো তোমাদের সাথে পড়বো ডোপ টেস্ট কী এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না বা ভর্তি হওয়া যাবে না। ভর্তি পরীক্ষা সবাই দিতে পারবা, কিন্তু ভর্তি হতে পারবা না ড্রপ টেস্টে যদি পজিটিভ হও। তো আমি এখানে জাগো নিউজে আমি চলো কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি জাগো নিউজের একটা ডোপ টেস্ট কি কীভাবে ও কোথায় হয়, খরচ কত সামথিং, এই ব্যাপারে একটু তোমাদেরকে আমি একটু জানাই। তো ডোপ টেস্ট অবশ্যই এটা বিশ্ববিদ্যালয় করবে, খরচ তোমাদের নিয়ে চিন্তা নাই, বাট বিশ্ববিদ্যালয় করবে। এবং এটার আসলে আমরা জানতে চাচ্ছিলাম ডোপ টেস্ট কি কীভাবে হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছিলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এখন ডোপ টেস্ট মাদকাসক্ত গ্রহণ করে কিনা সেই পরীক্ষা করা বাধ্যতামূলক উদ্যোগ নিয়েছে সরকার। সেটা অনেক আগের কথাবার্তা। আমরা আপাতত যে বিষয়টা জানতে চাচ্ছি ডোপ টেস্ট কী, তো আমরা যদি একটু জুম করে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যারা নিয়মিত মাদক বা অ্যালকোহল গ্রহণ করেন তাদের শরীরে ওই নেশা জাতীয় পদার্থের কিছু হলেও থেকে যায়, তা আর সেই ডোপ টেস্টের মাধ্যমে ধরা পড়ে। কোনো ব্যক্তি আদৌ মাদকাসক্ত কিনা তা যাচাইয়ের জন্য যে মেডিকেল পরীক্ষা করা হয় তাকে ডোপ টেস্ট বলে। সো ক্লিয়ার, তোমরা আশা করি সবাই অ্যাডাল্ট, সবাই বুঝেছো যে আসলে মাদকাসক্ত কী, অ্যালকোহল কী, তাই আর ওইদিকে খুলে বললাম না। সেক্ষেত্রে এটাকে ড্রপ টেস্ট বলে তোমাদেরকে বলে টেস্ট, ড্রপ টেস্ট করে একটা নর্মালি আমরা যেভাবে ডায়াবেটিস টেস্ট করি, আমরা যেভাবে ইকো টেস্ট করি, আমরা যেভাবে এক্সরে টেস্ট করি, সেভাবে তারা ড্রপ টেস্ট করবে। আমরা যেভাবে রক্ত টেস্ট বিভিন্ন বিষয় টেস্ট করি তারা সেটা টেস্ট করবে। এখন এক্ষেত্রে তারা বলছে ওই ব্যক্তির মূত্র বা রক্ত আবার কখনো দুটি নমুনা পরীক্ষা করা হয়। মাদক গ্রহণ করা ব্যক্তিদের সর্বোচ্চ শেষ এক সপ্তাহের মুখে লালার মাধ্যমে, শেষ 2 মাসের রক্তের মাধ্যমে এবং 12 মাস বা 1 বছরের চুল পরীক্ষা করার মাধ্যমে এই মাদকের নমুনা পাওয়া যায়। তো একটা ব্যাপার কিন্তু ক্লিয়ার, সেটা হচ্ছে যে মুখের লালা হচ্ছে 1 সপ্তাহ, রক্ত হচ্ছে 2 মাস এবং চুল হচ্ছে 1 বছর পর্যন্ত এই ডোপ টেস্টের নমুনা হিসেবে ব্যবহার করা হয়। ডোপ টেস্ট কেন এবং কাদের করা হয়? তো বর্তমানে মাদকাসক্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে, কিশোর কিশোরী থেকে শুরু করে একেবারে বৃদ্ধি পর্যন্ত সবাই বয়সেরাই মাদকে আসক্ত হয়ে মৃত্যু দিকে ঢেলে দিচ্ছে নিজেকে। সে সমাজের জন্য মাদকাসক্ত ব্যক্তির হুমকি, কারণ বিশেষ করে শিক্ষাক্ষেত্রে একজন মাদকাসক্ত ব্যক্তি বেশ হুমকি স্বরূপ। এসব কারণেই মূলত ডোপ টেস্ট করানো হয়। এছাড়া আরও যেসব কারণে ডোপ টেস্ট করানো হয় তা হলো, আচ্ছা যাই হোক আমরা সেসব বিষয়ে না যাই। তো এই একটা ব্যাপার আশা করি তোমরা বুঝেছো, আরও ডিটেলস তোমরা চাইলে অনলাইন থেকে পড়ে নিতে পারো। এবার আসি ডোপ টেস্ট করলে লাস্ট কারা কারা বলছে। দেখো, ডোপ টেস্ট করলে যে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ডোপ টেস্ট করা হবে এটা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু হয়েছে জন্য বলা দেওয়া, সামনে আরও অনেক বিশ্ববিদ্যালয় এটা চালু করবে। আবারও বলছি, সামনে এই বছরও চালু করতে পারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং নেক্সট ইয়ারও আরও অনেক বিশ্ববিদ্যালয়রা চালু করবে। যাক, নেক্সট ইয়ারের ব্যাপার তো তোমরা না, ওটা তোমাদের ছোটো ভাইরা বুঝবে। তো এখানে আমরা যদি দেখি ফার্স্ট ডোপ টেস্টের ব্যাপারে সিদ্ধান্ত এসেছে জাবি ভর্তি নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডোপ টেস্টে পজিটিভ হলে জবিতে ভর্তি হওয়া যাবে না এমন একটা নির্দেশনা তারা জানিয়েছে। আমি নিউজটা কই থেকে পড়ছি? বাংলা টিউবিএন থেকে পড়ছি। আমি যদি এখানে দেখি তোমাদের দৈনিক শিক্ষা.com, সেখানেও বলা হয়েছে জাবিতে ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে ডোপ টেস্ট। সো ডোপ টেস্ট যদি তোমার এখানে প্রথম বর্ষে তারা ভর্তিতে বাধ্যতামূলক সিদ্ধান্ত নিয়েছে। আপাতত এই বিশ্ববিদ্যালয়টি ডোপ টেস্ট ভর্তির মানে ডোপ টেস্টের বিষয়টি তারা জানিয়েছে এবং তিনি বলেন গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটি সভা অনুষ্ঠিত হয়। সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বাধ্যতামূলক ডোপ টেস্ট করানো হবে। কোনো ভর্তিতে শিক্ষার্থী ডোপ টেস্টের ফলাফল পজিটিভ আসলে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত বলে সবাই সিদ্ধান্ত হয়েছে। সো আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝছো। সো যাবে শিক্ষার্থীরা সাবধান, আপাতত দেখো কী করবা না করবা। আশা করি তোমরা সবাই এই মাদকাসক্তি দূরে আছো। দেখো, মাদকাসক্ত একটা ব্যাপারটা আসলে এটা হুদাই, এটার কোনো মানে নাই। মানুষ এমনি নেশাগ্রস্ত অবস্থায়, তুমি এর থেকে অনেক ভালো ভালো নেশা পাবা, বই পড়ার নেশা পারো, তুমি ভালো একটা মুভি দেখার নেশা করতে পারো, অনেক কিছু করতে পারো, এগুলো বাদ দাও। আর তোমাদের সকলের জন্য শুভকামনা রইল এবং সামনে আরও অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা কিনা এই বিষয়গুলো হয়তো বা যেতে পারে। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো, তোমরা আমাদের যে নতুন আমাদের ইউটিউব চ্যানেল অনার্স ইনফরমেশন সোমন স্টাডি, এখানেও যুক্ত হতে পারো তোমাদের এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং আপডেট সব তথ্যগুলো পেতে। সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।